সর্বনাশ হয়ে গেল গো। কে কোথায় গেলে? বড় বৌমা পড়ে গেছে। তাড়াতাড়ি আয়, বড় বৌমাকে তুলতে হবে। কি ব্যাপার? কি তোর মা চেঁচামেচি করছে কেন? আরে বড় বৌদি খাট থেকে পড়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? কি তোরা কেন ছুটে এলি? আমি আর সুন্দরী পারবো বড় বৌমাকে তুলতে। তোরা যা এখান থেকে, যা। এই দেখো কাণ্ড। আরে দুজনে দাঁড়িয়ে রইলি কেন? ডাক্তার ব্যানার্জিকে গিয়ে বল, ফোন নাম্বার রাখতো নাকি, যে বল এই অবস্থা, তাড়াতাড়ি যেন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কতদিন হলো বেরিয়েছে? 4 দিন। কেন ডাক্তারবাবু? 4 দিন যখন হলো বুঝেছেন, তখন ডাক্তার দেখাননি কেন? পেশেন্টের কন্ডিশন তো ক্রিটিক্যাল। করেছিলাম আমি, নিমের বাতাস দিয়েছিলাম, চন্দন বাটা আর কাঁচা হলুদ বাটা মিশিয়ে করে। বুঝেছি, নিজেরাই ডাক্তারি করেছেন, সেই পুরনো প্রসেস। তার মানে চানও করানি নিশ্চয়ই? না, আমি তো ছোটবেলা থেকে শুনে এসছি মায়ের দেওয়া হলে গায়ে জল চোয়ানো মানা, তাই। ডায়েট কি নর্মাল? মানে খাবার কি খাওয়াচ্ছে? ওই তো সাবু বালির পত্র দিচ্ছি, আর গলা ভাত, পাতলা নিমিষি ঝোল, আমিষ তো ছোঁয়ানো মানা। আপনার মেয়ে এইনি? বড় বৌমা, ছেলে, বড় ছেলে নিশিত, বউ। যদি আপনার নিজের মেয়ের এই রোগ হতো তাহলে আপনি কি করতেন? আলাদা করে কি করতাম? বড় বৌমাকে যা করেছি তাই করতাম। ভগবান করুন এই রোগ যেন আর কারণ না হয় বাড়িতে। আপনারা অদ্ভুত মানুষ মশাই। খাস কলকাতার বুকে থেকেও এখনো পর্যন্ত সেই সেকেলে ধ্যান ধারণা মাথায় করে চলেছেন। হ্যাঁ, সামান্য কিছু কুসংস্কারের জন্য নিজের বৌমার কথা তো ছেড়েই দিন, নিজেদের ছেলে মেয়ের জীবন নিয়েও আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। আমার তো ভাবতেই অবাক লাগছে। ডাক্তারবাবু, বড় বৌমার কোনো ক্ষতি হয়ে যায়নি তো? এখনো হয়নি। জ্বরটা কখনো বাড়তে দিতে নেই। জ্বর যখনই খুব বেশি বেড়ে যাবে তখনই সেটা কমানোর আগে ব্যবস্থা করতে হবে, নইলে ব্রেনে এফেক্ট হওয়ার চান্স থাকে। হ্যাঁ, একটা ওষুধ কিছু দিয়ে বড় বৌমার জ্বরটা কমিয়ে দিন না ডাক্তারবাবু। দেখুন, শরীর তো খুব দুর্বল, আর খাবারও সেভাবে কিছু পড়েনি, তাই হাই ডোজের ওষুধ তো দেওয়া যাবে না। এক কাজ করুন, মাথাটা ভালো করে ধুয়ে দিন, তারপর গাটা ভালো করে স্পঞ্জ করুন। গরিবের কথা বাসি হলেই সত্যি হয়। তখনই বলেছিলাম বড় মাকে, শুনলেন আমার কথা? মাথা ভাবো। দেখুন, এছাড়া এক্ষুনি তো আর কোনো উপায় নেই। আচ্ছা, আমি যেই ওষুধগুলো লিখলাম সেগুলো আজকেই খাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? বলছিলাম কিছু দরকার পড়লে, কোনো অসুবিধা হলে ফোন করব? হ্যাঁ, কেমন থাকলো, জ্বর কমলো কিনা সেগুলো আমাকে জানাবেন। সুন্দরী, এতক্ষণ ধরে বড় বৌমাকে মাথা ধোয়ালুম, জ্বরটা নামছে না কেন রে? আরে দাঁড়াও না, ওষুধটা তো সদ্য পড়েছে, একটু তো সময় লাগবে বলো। সব সময় তো তাড়াহুড়ো করলে হয়? জ্বর তো আর তোমার সুন্দরী নয় যে ডাকলেই চলে আসবে, আবার যেতে বললেই চলে যাবে। জ্বরটা যতক্ষণ না কমছে
দুশ্চিন্তাটা থেকেই যাচ্ছে। বলছি কি, ডাক্তারবাবু তখন বলছিলেন না যে জ্বরটা যদি না কমে তাহলে ব্রেনে কি সব হয় না, মানে আমি বলছিলাম কি যদি ব্রেনে খারাপ ঠারাপ হয়ে যায়, তখন পাগল যদি হয়ে যায়, তখন আমি কিন্তু এ বাড়িতে থাকবো না। বড়দি যদি আমার গলা টলা টিপে দেয় তখন কি হবে বলো? তার আগে না আমি তোমার গলা টিপে দেবো, বুঝলে? বর্দির পাগল হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। আমি আবার কি বললাম? ডাক্তারবাবু তো বললো এই ব্রেনের কথাটা। তুই যা, চান করে খেয়ে যা, আমি আছি, তোকে আসতে হবে না এখানে, যা। আর তুমি তুমি চ্যান খাওয়া করবে না? তোকে আমার কথা ভাবতে হবে না, যা বলুম করকে যা। ও বড় মা, আমি বলি কি তুমিও একটু নিচে চলো, মাথা একটু জল দি কিছু একটু খেয়ে নেবে, চলো গো। কাল রাত্রির থেকে তো তুমিও বড় বৌদির কাছে ঠায় বসে। দেখছিস চোরটা নামেনি এখনো, আমি চোপচোষ গিলবো গিয়ে, জ্বালাসনি আমি, যা জায়গা থেকে। চিস না একজন পাপের ভাগি করে বিছনা নিয়েছে, ঠাকুর না করেন যদি চরটা না কমে, ছেলের কাছে তো দোষী হয়ে যাবো আমি। প্রথমে তো আমি ডাক্তার বারণ করেছিলাম না, কে জানে ওর বৌমা কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে আমার সাথে, কে জানে। ও খালি পেটে এখানে বসে উল্টো পাল্টা কথা ভাবছো তো, এই জন্যই তো বলছি চলো না গো, কিছু একটু খেয়ে নেবে। তা না খেয়ে ভাত খা, যা চ। বাবা, আমার তো কলেজের সময় হয়ে গেছে। আরে বাড়িতে একটা এত বড় বিপদ, একটা দিন কলেজে না গেলে হচ্ছে না। আমি থেকে কি করব? আমি তো আর ডাক্তার না, আর তাছাড়া তো মা ওই ঘরে গেলেই বকছে। শুধু শুধু কলেজ কামাই করে ঘরে বসে থাকবো বলো? আর মা যদি মান্ধাতার আমলের কুসংস্কার নিয়ে পড়ে না থাকতো, তাহলে তো এতদিনে বড় বৌদি সুস্থ হয়ে উঠতো। ঠিক আছে ঠিক আছে, আর মায়ের কাছে খুন ধরতে হবে না, কথা না বাড়িয়ে যেখানে মন যেতে চায় সেখানে যাও। তোমরা আর কি করে বুঝবে বলো? আমার মন চাওয়া না চাওয়া নিয়ে কলেজের অ্যাটেন্ডেন্স ডিপেন্ড করে না। এনিওয়েজ আমি আসছি। তোমারও নিশ্চয় এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, বারবার ঘড়ি দেখছো। কি করব বলো, আজ একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। সে তো তোমার রোজই থাকে, এরপর বলবে রোববারও ক্লাস আছে। দেখো তোমার আজকে কলেজ যাওয়া চলবে না। মা সুন্দরী বদ্দি সেবা করছে, আমি কি সারা বাড়ি রান্না পরিষ্কার সব একা করবো নাকি? তুমি বাড়িতে থাকো। বিশ্বাস করো বর্দা, আমার যদি এতটুকু উপায় থাকতো তাহলে আজ আমি কলেজ যেতাম না। কিন্তু আজকে ক্লাসে নতুন একটা চ্যাপ্টার পড়ানো হবে, আজ না গেলে আমি ক্লাসে পিছিয়ে পড়বো বর্দা। আমি কথা দিচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। সরি মেজো বৌদি, একটা দিন একটু ম্যানেজ করে নিও প্লিজ। সোমা, আমি আসছি। যা চলে গেল। কাকুলি, আমি বুঝতে পারছি যে তোমার ওপরে খুব চাপ পড়ে গেল। একটা কাজ করো না, আজ খুব বেশি একটা রান্না বান্না করতে হবে না, তুমি বরং আজ ভাতে ভাত বসিয়ে দাও, তাতেই হয়ে যাবে আমাদের। এই গোড়ালির কাজটা ভালো করে